বহিঃশক্তি কোনো এখানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং আমাদের জাতীয় ঐক্য ফাটল ধরাতে না পারে। সেজন্যই কিন্তু জাতি বারবার ঐক্যবদ্ধ থেকেছে এবং নবীন প্রজন্ম ২৪-এর অভ্যুত্থানে তারা প্রাণ দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে। আপনারা দেখেছেন যে মানুষটার উপরেই গুলি করা হয়েছে, সেই মানুষটা ভোকাল ছিল আমাদের বাক স্বাধীনতার পক্ষে। এই মানুষটা ভোকাল ছিল আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত রাখার পক্ষে। এরকমভাবে 14ই ডিসেম্বর আমাদের যে বুদ্ধিজীবী যারা ছিলেন তারাও একইভাবে বাক স্বাধীনতার পক্ষে ছিলেন, তাদেরকেও ওই সময় বাকরুদ্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখনও সেই অপশক্তি দেশে এবং দেশের বাইরে রয়েছে। আমাদেরকে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা এবং রুল অফ ল বজায় রাখার জন্য সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভিন্নতা থাকবে, কিন্তু দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে, মানবিক মর্যাদা এবং দেশের ইজ্জতের ব্যাপারে সবাইকে এক থাকতে হবে। যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে, তারই ধারাবাহিকতায় আমাদের রংপুর বিভাগেও এটি পালিত হচ্ছে। ইতিমধ্যে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হলো। দেশ স্বাধীনতা, সার্বভৌমত্বের ঐক্য নিয়ে এগিয়ে যাচ্ছে। নবীন প্রজন্ম সেটি ধারণ করে বলেই আজকে তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য ৭১-এ যেমন আমাদের প্রবীণরা প্রাণ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, ২৪-এও তারা প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে। একটি উদ্দেশ্য, যাতে আমরা কোনো ফেসিবাদকে আশ্রয় না দিই, যাতে আমরা জাতীয় ঐক্য নিয়ে ঐক্যবদ্ধ থাকি। আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেমন একদিকে অটুট রাখতে পারি, তেমনিভাবে বহিঃশক্তি কোনো এখানে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং আমাদের জাতীয় ঐক্য ফাটল ধরাতে না পারে। সেজন্যই কিন্তু জাতি বারবার ঐক্যবদ্ধ থেকেছে এবং নবীন প্রজন্ম ২৪-এর অভ্যুত্থানে তারা প্রাণ দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে।